এই বিধানটাকে তখন জায়েজ করে দিয়েছে। ওই সময় কাবিল, আমরা নামটা মনে রাখবো, হাবিল এবং কাবিল। কাবিল যে ছেলেটা, এই ছেলেটা দুষ্ট প্রকৃতির, দুশ্চরিত্রের, দুষ্ট প্রকৃতির লোক ছিল কাবিল। আর হাবিল সে উত্তম চরিত্রের একটা মানুষ ছিল। তা কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, তার যে বোন, সহজাত বোন, তার নাম হলো আকলিমা। আর হাবিলের সাথে যেই মেয়েটা তার সহজাত বোন জন্মগ্রহণ করেছে, তার নাম হলো লাবুদা বা লেবাস। এখন কাবিলের সাথে, দুষ্ট চরিত্রের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে, তার যে সহজাত বোন আকলিমা, সে দেখতে অনেক সুন্দরী রূপসী, দেখতে অনেক সুন্দরী রূপসী সুরসী। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, সে তুলনামূলক দেখতে একটু কালো, একটু দেখতে একটু অন্যরকমের লাগে। যার কারণে যখন বিবাহের সময় হয়েছে, আল্লাহ পাকের বিধান মতে আদম আলাইহিস সালাম আকলিমার বিবাহ হাবিলের সাথে এবং লাবুদার বিবাহ কাবিলের সাথে নির্ধারণ করে দিয়েছে, বিবাহ করিয়ে দিতে চাইলেন। কিন্তু সাথে সাথে কাবিল সে বলছে, কেন এটা হবে কেন? কারণ আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে, সে দেখতে সুন্দরী রূপসী, তাকে বিবাহ করার হক তো আমার বেশি, আমার বেশি। তাহলে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, তার বোনটা, কেন আমরা বিবাহ করতে যাবো? কারণ তাকে দেখতে তো কালো রূপসী মনে হচ্ছে। আদম আলাইহিস সালাম তিনি বললেন, দেখো বেটা, এটা তো আমার কথা নয়, এটা হলো আল্লাহ পাকের বিধান। জোরে বলতে হবে, কার বিধান? জোরে বলুন, আল্লাহ পাকের নাম জোরে, কার বিধান? আল্লাহ পাকের বিধান। কিন্তু কাবিলটা অগ্রাহ্য করলো, অস্বীকৃতি জানালো না। আল্লাহ পাকের বিধান এই রকমের জুলুমানা বিধান হতে পারে না। নজরুলা বলবে না? আদম আলাইহিস সালাম তিনি বললেন, তুমি বলো কি আমি আল্লাহ পাকের নবী আদম? আমি কি মিথ্যা কথা বলছি? তুমি এমনটা বলছো? কাবিল সে বলতেছে, হ্যাঁ, আমার তা বিশ্বাস হচ্ছে না, প্রমাণ পেশ করুন, তা হবে আমি তোমাকে বিশ্বাস করবো না। বলুন নাউযুবিল্লাহ। বলার সাথে সাথে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ এখন কিভাবে সমাধান করবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, দুইজনকে কুরবানি পেশ করতে বলো, পাহাড়ের উপরে কুরবানি করে রেখে আসতে বলো। যার কুরবানিটা আকাশ থেকে আগুনকে জ্বালিয়ে দিবে, তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণিত হবে, এবং সে ওই সুন্দরী মেয়ে আকলিমাকে বিবাহ করবে। আর যার কুরবানি কবুল হবে না, সে লাবুদাকে বিবাহ করবে। দুইজন এখন কোরবানি পেশ করল। এইটা হলো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কোরবানি। হাবিল ভালো ছেলেটা, চরিত্রবান ছেলেটা হাবিল, সে দুম্বা, ভেড়া এগুলি প্রতিপালন করত। সে সুন্দর করে হৃষ্ট-পুষ্ট একটা দুম্বা কোরবানি করে পাহাড়ের উপরে রেখে দিয়েছে। আর কাবিল, এই দুষ্ট ছেলেটা, সে শস্যাদি উৎপাদন করত। সে কোরবানি শুরু কতগুলি শস্য দানা এটা পাহাড়ের উপরে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে একটা আগুন এসে হাবিলের যে দুম্বা কোরবানি প্রসব রাখা হয়েছিল, এটাকে জ্বালিয়ে পুড়ে নষ্ট করে দিয়ে চলে গিয়েছে। সুতরাং প্রমাণিত হলো যে হাবিলের কোরবানি কবুল হয়েছে, আর কাবিলেরটা জায়গায় পড়ে রয়েছে, কাবিলের কোরবানি কবুল হয়নি। মুসলমান ভাইয়েরা আমার, এই ঘটনা সংঘটিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয কুরবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই কুরবানি কবুল হওয়ার পরে একজন একটা কুরবানি কবুল হয়েছে, আরেকটা কুরবানি কবুল হয় নাই। যার কারণে ক্বালা তা'কুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই হাবিলের কুরবানি কবুল হওয়ার পরে কাফির এখন রাগে গুসায় ফেটে গিয়ে এসে বলতেছে, হাবিল তোর কুরবানি কবুল হয়েছে, আমি এটা মানি না, আমি তোকে দুনিয়ার বাঁচতে থাকতে বেঁচে থাকতে দিব না, তুই আর দুনিয়াতে থাকতে পারবি না, তোকে আকলিমাকে বিবাহ করার সুযোগ আমি দিব না, তোকে আমি অবশ্যই হত্যা করে ফেলবো, অবশ্যই তোকে আমি হত্যা করে ফেলবো। তখন হাবিল বলছে, দেখো ভাই, আমার কি বল, আমি তো জোর করে কিছু করি নাই। আল্লাহ পাক ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো ওই ব্যক্তির কুরবানি কবুল করেন যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহ পাক থেকে ভয় করে, তার কুরবানি আল্লাহ পাক কবুল করেন। তুমি আল্লাহকে ভয় করো না, আল্লাহর বিধানের সাথে তুমি মাথা নত করো নাই বলেই তুমি আমার বাবা আদম আলাইহিস সালামের কথাকে অগ্রাহ্য করেছো, যার কারণে তোমার কুরবানি কবুল হয় নাই। আল্লাহ পাক আমার কুরবানি কবুল করেছেন। বলো এখানে আমার কি হাত আছে, আমার কি দোষ আছে বলো। কিন্তু এরপরেও
কাবিল হাবিলকে ছাড়বে না, তাকে হত্যা করে ফেলবে। কিন্তু হাবিল তখন বলছে, দেখো তুমি যদি আমাকে হত্যা করেও ফেলো, তারপরে বলে দেখো ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি, সুতরাং তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথার পরে পরে একটা ভাই একটা ভাইকে হত্যা করতে পারে। বর্তমান যুগেও জায়গা জনসম্পত্তির কারণে দুনিয়ার স্বার্থে এক ভাই আরেক ভাইকে হত্যা করে, এর প্রমাণ আছে না? জোরে বলেন আছে না? এক ভাই আরেক ভাইকে হত্যা করে। আমি আশ্চর্য হয়ে যাই এই সম্পত্তির কারণে। কিছুদিন পূর্বে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা সন্তান তার বাপকে হত্যা করে ফেলছে। এই সন্তানের এই সম্পদের কারণে জোরে বলুন না। এই সম্পদ সমস্ত গুনাহের মূল। এই সম্পদের মোহ, দুনিয়ার মোহ একটা মানুষকে মানুষ থেকে জানোয়ারে পরিণত করে দেয়। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সুতরাং ভাইরা, এই সম্পত্তির কারণে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে সারাটা জীবন বছরকে বছর যুগের পর যুগ একজন আরেকজনের সাথে কথা বলে না, এই সম্পত্তির কারণে। অথচ এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে, এক ভাই আরেক ভাই ক্ষতি করে ফেলে এই সম্পত্তির কারণে। কিন্তু সে একটু চিন্তা করে না এই সম্পদ দিয়ে কিন্তু কবরে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তাও করে না। আল্লাহ পাক আমাদেরকে এই চিন্তা মাথায় রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। কাবিল হাবিলকে হত্যা করেই ফেলেছে, শয়তানের প্ররোচনায়। হত্যা করার পরে তার মাথায় হুঁশ চলে এসেছে, কারণ শয়তান হত্যা করিয়ে ওখান থেকে ভাগছে। কারণ শয়তানের কাজ তো শয়তানি করা পর্যন্ত, এরপরে কি হবে এই দায়িত্ব কি শয়তান নেয় না? শয়তান নেয়, সে ওখান থেকে ভেঙে চলে গেছে। এখন কাবিল চিন্তা করছে, হায় হায় আমি কাজটা করলাম কি, আমার ভাই হাবিলকে হত্যা করে ফেললাম, এখন কি করবো? এই লাশটাকে কোথায় বলবো? সে চিন্তা করে কোনোভাবেই পায় না, কারণ আগে তো কাউকে মাটি দেওয়া হয় নাই, কোনো লাশ আগে পৃথিবীতে আসে নাই। এখন কি করবে সে চিন্তা করে তার চেহারাটা কালো কুৎসিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক কালো কুৎসিত করে দিয়েছে তার চেহারাটা। এরপরে এই কাবিল হাবিলের লাশটাকে ঘাড়ে করে নিয়ে ঘুরতেছে, কি করবে পাগলের মতো এখন ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ফাতাআতাল্লাহু রাব্বান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউগাদি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠিয়ে দিয়েছেন। এই দুইটা কাক পরস্পর যুদ্ধ শুরু করে দিয়েছে, পরস্পর একজন আরেকজনকে আঘাত করতে শুরু করে দিয়েছে। আঘাত করতে এক পর্যায়ে একটা কাক মারা গিয়েছে। সাথে সাথে এই দৃশ্য কিন্তু কাবিল দেখতেছে, দৃশ্যটা কাবিল দেখতেছে। দুইটা কাক পরস্পর মারামারি করতেছে, যুদ্ধ করতেছে। একটা কাক যখন মারা গেছে, জীবিত কাকটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওই জীবিত কাকটা মাটি খুঁড়তে শুরু করে দিয়েছে, তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়তে শুরু করে দিয়েছে। মাটি খুঁড়ে একটা গর্ত করে ওই জায়গায় এই মৃত কাকটাকে ফেলে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দিয়েছে। এই দৃশ্য যখন কাবিল দেখলো, সে আশ্চর্য হয়ে লজ্জিত হয়ে সে বলতেছে, হায় হায়, একটা কাক যেটা বুঝে এটাও কিন্তু আমি বুঝি না, এটাও তো আমি বুঝি না, এর চাইতে লজ্জার কি থাকতে পারি? কাবিল ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারপরে মাটি খনন করে ওই জায়গায় হাবিলের লাশটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দিয়েছে। সে সকল বাড়িতে এসেছে, আসার পরে আদম আলাইহিস সালাম তার চেহারা দেখেই বুঝে গিয়েছে সে একটা অকারেন্স ঘটিয়েছে। কি ঘটিয়েছে? কালো কুচ্ছিত হয়ে গেছে তার চেহারাটা। আদম আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করলেন, হাবিল কোথায়? সে বলতেছে, আমি জানি না, আমি জানি না। পরিশেষে স্বীকার করতে বাধ্য হয়েছে, সে হাবিলকে হত্যা করে ফেলেছে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিলকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কাবিলও দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গিয়েছে, জাহান্নামের অতল গহনে নিক্ষিপ্ত হয়েছে। দোস্তরে আমার, কিন্তু এই কাবিল যে সর্বপ্রথম এই পৃথিবীতে হাবিলকে হত্যা করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সর্বপ্রথম হত্যাকাণ্ড এটা হলো কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে, যেহেতু ওই কাবিল হাবিলকে হত্যা করেছে, ওটা সর্বপ্রথম হত্যাকাণ্ড। ওখান থেকেই শিক্ষা গ্রহণ করে একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে। সুতরাং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে, কাবিল কবরে বসে এই হত্যাকাণ্ডের
ওখানে বসে পেতেই থাকবে, পেতেই থাকবে। আমার মুসলমান ভাইয়া, সুতরাং এখান থেকে একটা শিক্ষা হলো, আপনি আর আমি যদি জীবিত থাকা অবস্থায় কোনো ভালো কাজ করে যাই, কোনো ভালো কাজ যদি আমরা জারি করে যাই, কোনো ভালো একটা বিষয় যদি আমরা জারি করে যাই, আমি মরে গেলেও এই কাজটা যতদিন পর্যন্ত থাকবে, ভালো কাজটা, ততদিন পর্যন্ত আমরা কবরে বসে বসে নেকের ভাগ পেতেই পারবো, পেতেই থাকবো কবরের থেকে। কিন্তু